নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওতে ফেব্রুয়ারি মাসে 1 তারিখে বাজেট অধিবেশন হবে। তো সেই বাজেট অধিবেশনে কোন কোন নতুন খবর আসতে চলেছে, বা আপনাদের ট্যাক্সে কতটা ছাড় দিতে পারে, বা পিএম কিষানে কতটা টাকা বাড়ানো হতে পারে, এবং আরও অন্যান্য যে পরিবর্তনগুলি আসতে চলেছে, তো সেটা নিয়েই কিন্তু আজকে আমাদের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তো বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এই যে ভোটের আগে অর্থাৎ লোকসভা ভোটের আগে যে অন্তর্বর্তীকালীন বাজেটটা পেশ হবে, তো সেই বাজেটে কি আদৌ পিএম কিষানে যে অতিরিক্ত টাকাটা যে 9,000 টাকা আর মহিলাদের বাড়তি 6,000 টাকা অর্থাৎ 12,000 টাকা দেওয়ার কথা বলা হচ্ছে, বিভিন্ন নিউজ চ্যানেলে কিন্তু সেই খবরেই উঠে আসছে। তো সেটা কি আদৌ দেওয়া হবে, তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আজকে আমাদের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে দেখুন, চলতি মাসের 31শে জানুয়ারি থেকে 2024 সালে সংসদের বাজেট অধিবেশন শুরু হবে। বাজেট অধিবেশন হবে 10 দিনের, চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে আর মাত্র কিন্তু 14 দিন পরেই এই অন্তর্বর্তীকালীন বাজেটটা পেশ হবে। তো এখানে বলা হয়েছে দেখুন, এই সময়ের মধ্যে অন্তর্বর্তী বাজেটও পেশ করা হবে 1 ফেব্রুয়ারি। এটি মোদী সরকারের বর্তমান মেয়াদের শেষ বাজেট। এছাড়া 17তম লোকসভার শেষ সংসদ অধিবেশন এটি। এবার সাধারণ নির্বাচনের ঠিক আগে পেশ করা হবে বাজেট। এই বাজেটের অধিবেশনের সরকার অনেক ধরনের পরিকল্পনা ঘোষণা করতে পারে। তো বন্ধুরা, বুঝতে পারছেন এটা কিন্তু অন্তর্বর্তীকালীন বাজেট, এটা কিন্তু পূর্ণ বাজেট নয়। তো এই বাজেটেও কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে বিভিন্ন ধরনের পরিকল্পনা ঘোষণা করতে পারে। তারপরে কি বলেছে বন্ধুরা, সেটা কিন্তু আমরা এবার দেখে নেব। তো বন্ধুরা, এখানে বলেছে দেখুন, চলতি মাসেই শুরু হতে চলেছে বাজেট অধিবেশন। 31শে জানুয়ারি থেকে সংসদে শুরু হবে বাজেট অধিবেশন বলে সূত্রের খবর। 1 ফেব্রুয়ারি সংসদে 2024-25 অর্থবর্ষের দ্বিতীয় দফায় সংসদে শেষ অধিবেশন। 2024-25 অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেট 1 ফেব্রুয়ারি পেশ করতে পারে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 9 ফেব্রুয়ারি বাজেট অধিবেশন শেষ হতে পারে। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে আগেই বললাম যে এই যে বাজেট অধিবেশন, এটা কিন্তু টানা 9 দিন ধরে চলবে। তারপরে বলা হয়েছে দেখুন, প্রথা মেনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 31শে জানুয়ারি সংসদের 2 কক্ষে যৌথ অধিবেশনের বক্তব্য পেশ করবেন। লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেট পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের কেন্দ্রীয় অর্থ সাহায্যে দ্বিগুণ করা হতে পারে। তো বন্ধুরা, এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে পিএম কিষাণের যে বিষয়টা। বর্তমানে পিএম কিষাণের বার্ষিক বরাদ্দ 6,000 টাকা, অর্থাৎ 3টে কিস্তির মাধ্যমে আপনারা 6,000 টাকা পাচ্ছেন। সচরাচর ভোট অন অ্যাকাউন্ট বড় কোনো ঘোষণা সরকার করে না, কিন্তু 2019 সালেও এই রীতি ভঙ্গ করে বড়সড় কর ছাড় ঘোষণা করেছিল মোদী সরকার। 2024 সালেও তার ব্যতিক্রম হবে না। সূত্রে খবর, মহিলাদের নিয়ে একাধিক বড় ঘোষণা করা হতে পারে এবারের বাজেটে। এছাড়াও পেট্রোল ডিজেলের দাম কমানোরও একটা সম্ভাবনা রয়েছে। সূত্রে খবর, সংক্ষিপ্ত অধিবেশন হওয়ার বড় কোনো বিল এবার পেশ করবে না সরকার। তাছাড়া এখনও সংসদের 2 কক্ষের 146 জন সংসদ সাসপেন্ড রয়েছে। তারপরে কি বলা হয়েছে দেখুন, বৃহস্পতিবার সরকারি সূত্র মারফত এক খবরে জানা গিয়েছে, সংবাদ সংস্থা NFI এর প্রতিবেদন থেকে। সূত্রের খবর, এই বছর লোকসভা ভোট থাকায় পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন হবে না। সাংবিধানিক রীতি মেনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় অন্তর্বর্তী বাজেট পেশ করবেন। লোকসভা ভোটের পর নতুন সরকার লোকসভা পূর্ণাঙ্গ বাজেট প্রস্তাব পেশ করবে। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে সাংবিধানিক রীতি অনুযায়ী কিন্তু আমাদের ভারতবর্ষে তো অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভোটের আগে অর্থাৎ লোকসভা ভোটের আগে একটি পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে। তো সেখানে কিন্তু ডিজেল, পেট্রোল বা LPG গ্যাসের দাম কিন্তু কমানো হতে পারে। এমনকি মহিলাদের জন্য বিশেষ ঘোষণাও কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে এই পূর্ণাঙ্গ বাজেটে করা হতে পারে। তো এই যে পিএম কিষাণের বিষয়ে টাকা বাড়ানোর কথা বলা হয়েছে, তো এখনো অবধি কিন্তু অফিসিয়ালি কোনো নোটিশ আসেনি বন্ধুরা। তো বন্ধুরা, এই যে পূর্ণাঙ্গ বাজেট, এটার আগে যে অন্তর্বর্তীকালীন বাজেট হবে, তো এই অন্তর্বর্তীকালীন বাজেটে কিন্তু পিএম কিষাণ নিয়ে বা মহিলাদের নিয়ে এবং তেল বা গ্যাস সংক্রান্ত বিষয়ে যে দামটা আছে, তো সেটা নিয়েও কিন্তু একটি বড় ঘোষণা
হতে পারে। তো বন্ধুরা এই বিষয়ে যদি কোনো নতুন আপডেট আসে তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে বিস্তারিত একটি ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। তো বন্ধুরা এবার কথা হচ্ছে যে আপনারা কিন্তু থাম্বনেলে দেখতেই পেয়েছেন যে পিএম কিষানে কোন জমির রেকর্ড দিলে আপনারা টাকা পাবেন বা এক পরিবারে কতজন টাকা পাবে। তো সেই সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে বন্ধুরা আপনারা কিন্তু আমাদের চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও এই সংক্রান্ত বিষয় কিন্তু পেয়ে যাবেন। তাছাড়াও আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিএম কিষানের টাকা কি আপনারা ফ্যামিলির কজন পাবেন। তো বন্ধুরা এখানে 3 নম্বর পয়েন্টে কিন্তু বলা হয়েছে দেখুন, আন্ডার দি পিএম কিষান স্কিম অল ল্যান্ড হোল্ডিংস ফার্মার্স familiars shall be provided the financial benefits of ₹6,000 per annum per family payable in 3 equal installments of ₹2,000 each every 4 months। তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতে পারলেন যে এখানে কিন্তু সম্পূর্ণ বলে দেওয়া হয়েছে যে এখানে কিন্তু পরিবার পিছু একজনকেই টাকা দেওয়া হবে। অর্থাৎ আপনাদের পরিবারে যদি আপনারা মনে করেন যে হাজব্যান্ড আর ওয়াইফ দুজনে আবেদন করবেন পিএম কিষানে, তো সেটা কিন্তু আপনারা করতে পারবেন না। তারপরে বন্ধুরা 17 নম্বরে কি বলে দেওয়া হয়েছে এখানে দেখুন যে দি ল্যান্ড মাস্ট বি ইন হিজ অথবা হার ওন নেম ইফ দি ল্যান্ড ওনারশিপ হ্যাজ বিন ট্রান্সফার্ড ইন হিজ অথবা হার নেম অন অ্যাকাউন্ট অফ সাকসেশনস দেন হি অথবা শি উইল বি এলিজিবল। তো এখানে সম্পূর্ণ কিন্তু বলে দেওয়া হয়েছে যে জমিতে আপনারা পিএম কিষানে আবেদন করবেন, যে জমিটা দেখিয়ে, তো সেই জমিটা কিন্তু আপনাদের নিজের নামেই থাকতে হবে। আপনারা যদি কোনো ভাগ চাষি হয়ে থাকেন বা আপনারা যদি কোনো জমিতে লিজ নিয়ে কাজ করে থাকেন, তো সেই সংক্রান্ত জমি থেকে কিন্তু আপনারা পিএম কিষানের টাকা বন্ধুরা পাবেন না। এই সংক্রান্ত বিষয়ে আরও কিন্তু আমরা বিস্তারিতভাবে জানিয়েছি অন্য একটা ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটার লিঙ্ক কিন্তু আমাদের আই বাটনে দেওয়া থাকবে। তো এই ভিডিওটা শেষ হওয়ার পরে কিন্তু অবশ্যই আপনারা ভিডিওটা দেখে নেবেন, তাহলে কিন্তু সম্পূর্ণ বুঝতে পারবেন যে পিএম কিষানে আবেদন করার জন্য কোন কোন তথ্য প্রয়োজন বা কোন কোন শর্তগুলি আপনাদেরকে মানতে হবে। তো বন্ধুরা এটাই ছিল কিন্তু আজকে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। পরবর্তী আরেকটা ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসব। আর আপনাদের কোনো সুচিন্তিত মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।